হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। হর হর মহাদেব। সময় এসে গেছে বাবা কেদারনাথের দর্শন করার জন্য। পুরো নিয়ম মেনে 2 মার্চ 2025 মন্দির খুলছে। আর এই বছরের যাত্রা সব থেকে আলাদা হবে। এইবারে ধারণা করা হচ্ছে অন্য বছরগুলোর তুলনায় এবছরে বেশি সংখ্যক দেশ বিদেশের ভক্তরা আসবে। কেমন চলছে প্রস্তুতি, কেমন ভাবে কেদারনাথ যাত্রা করবেন, এবছরে কি কি সুবিধা পাবেন, কিভাবে পুরো যাত্রা ট্যুর প্ল্যান করবেন, সবকিছুই জানাবো। ভিডিওটি পুরো দেখুন। ভিডিওটি দেখে কেদারনাথ যাত্রার আর যদি কোনো ডাউট থাকে সব সলভ হবে। যাত্রা হবে সহজ, সবার মাঝে শেয়ার করুন যারা যাত্রায় অংশগ্রহণ করবেন। তাহলে শুরু করি। হর হর মহাদেব। 2025 এমন একটা বছর হবে, এই সময়ে লাখ লাখ ভক্তের সমাগম হবে। গত বছরে আমরা দেখেছিলাম 40 লক্ষের কাছাকাছি ভক্তরা 4 ধাম যাত্রায় অংশগ্রহণ করেছিল। আর এবছরে অ্যাডভান্স যে বুকিং হয়েছে অনলাইনে 30 লাখেরও বেশি বুকিং হয়েছে। অনুমান করা হচ্ছে এবছরে দেশ বিদেশের যারা ভক্তরা আসবেন রেকর্ড হবে। কেদারনাথ যাত্রার প্রথম শুরু হয় হরিদ্বার স্টেশন থেকে। 4 ধামের দরজা হরিদ্বারকে বলা হয়। আর ভারতের যেখান থেকেই ভক্তরা আসুক প্রথমে হরিদ্বারে এসেই গঙ্গায় স্নান করে আর 4 ধামের যাত্রার সূচনা করে। কলকাতা থেকে আসুন বা ভারতের যে কোনো প্রান্ত থেকে আসুন, প্রথম যাত্রার সূচনা হয় হরিদ্বার থেকে। সবার প্রথমে জানবো হরিদ্বার কিভাবে পৌঁছাবেন। যদি আপনি ট্রেনে করে হরিদ্বার আসেন, রেলওয়ে স্টেশন রয়েছে। হাওড়া থেকে হরিদ্বার আসার ডাইরেক্ট ট্রেন রয়েছে। 12369 কুম্ভ এক্সপ্রেস, 12327 উপাসনা এক্সপ্রেস, 13009 দুন এক্সপ্রেসে করে খুব সহজেই হাওড়া থেকে ডাইরেক্ট হরিদ্বার রেলওয়ে স্টেশন পৌঁছাতে পারে। এছাড়া ভারতের যে কোনো প্রান্ত থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন হরিদ্বার আসার জন্য। তাহলে এবার হরিদ্বার পৌঁছে কেদারনাথ যাওয়ার জন্য ট্যাক্সি, বাস কোথায় পাবেন? হরিদ্বার রেলওয়ে স্টেশনের কাছেই হরিদ্বার বাস স্ট্যান্ড রয়েছে। এখানে অনেক বাস রয়েছে। বাস ডাইরেক্ট সোনপ্রয়াগ পর্যন্ত যায়। সোনপ্রয়াগেই রয়েছে বাস স্ট্যান্ড। বাস আপনাকে পৌঁছে দেবে সোনপ্রয়াগ বাস স্টপে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যেতে হবে শেয়ারিং ট্যাক্সি নিয়ে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 5 কিলোমিটার। গৌরীকুণ্ডই হলো সেই স্থান, এখান থেকেই কেদারনাথ যাত্রার সূচনা হয়। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার যে বাস যায়, বাস চলে সকাল 8টা, 9টা, 10টা পর্যন্ত। এরপরে আর কোনো ডাইরেক্ট বাস নেই। তাই যেই দিন থেকে কেদারনাথ যাত্রার সূচনা হবে চেষ্টা করতে হবে হরিদ্বার থেকে ভোরবেলা বেরিয়ে পড়ার। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগ যেতে 8 থেকে 10 ঘন্টার মতন সময় লাগবে। বাসের যে ভাড়া হবে 500, 600, 900 টাকাও হতে পারে। যাত্রার প্রথম দিন সোনপ্রয়াগ আসতেই সময় লেগে যাবে। সোনপ্রয়াগ পৌঁছেই হোটেল নিতে পারেন। হোটেল না পেলে ফাটা, গুপ্তকাশী যেখানেই পাবেন সেখানেই থেকে যাবেন। এইভাবেই প্রথম দিনের সমাপ্ত হবে। তাহলে এবার আমরা জানবো সোনপ্রয়াগে এসে থাকার কি অপশন পাবেন। সোনপ্রয়াগে 3 স্টার 4 স্টার হোটেল পাবেন না। এখানে যে হোটেলগুলি রয়েছে নর্মাল হোটেল। 2 নম্বর হলো সোনপ্রয়াগে লিমিটেড হোটেল আছে। যদি আপনি এসে সোনপ্রয়াগে হোটেল না পান তাহলে সোনপ্রয়াগ থেকে 2 কিলোমিটার পেছনে সীতাপুর নামে যে জায়গাটি আছে সেখানেও আপনি হোটেল নিতে পারেন। মে জুন মাসে কেদারনাথের যাত্রার জন্য অসংখ্য ভক্তরা আসে আর এই সময় ভিড় বেশি দেখতে পাবেন। এর জন্য এখানের হোটেলের রুম পাওয়া মুশকিল হয়ে যায়। তাই সোনপ্রয়াগ আর সীতাপুর এই 2 জায়গায় যদি হোটেল না পান, 3 নম্বর বিকল্প গুপ্তকাশী না হলে ফাটা। সোনপ্রয়াগ থেকে 30 কিলোমিটার আগে রয়েছে। এখানে আপনি ঠিকঠাক হোটেল পেয়ে যাবেন। দ্বিতীয় দিন ডে 2। দ্বিতীয় দিনে ভোরবেলা উঠতে হবে আর সবার প্রথমে এসে দাঁড়াতে হবে লাইনে। এখানে ভক্তদের রেজিস্ট্রেশন চেক হবে। বিশেষ তথ্য হলো সোনপ্রয়াগ পর্যন্তই পার্সোনাল গাড়ি আনতে পারবেন। এর পরে কিন্তু আর নিয়ে যেতে পারবেন না। আর এখান থেকে যে লোকাল ট্যাক্সি হয় শেয়ারিং ট্যাক্সি করে যেতে হবে। শেয়ারিং ভাড়া 30 থেকে 40 টাকা, নামিয়ে দেবে গৌরীকুণ্ডে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 5 কিলোমিটার। গৌরীকুণ্ডই হলো সেই স্থান, এখান থেকেই কেদারনাথের ট্রেকিং শুরু হয়। এই ট্রেকিং 16 থেকে 20 কিলোমিটার। যদি আপনি পায়ে হেঁটে যাত্রা না করতে চান তাহলে হেলিকপ্টার করেও যাত্রা করতে পারেন। 3 জায়গায় হেলিপ্যাড পেয়ে যাবেন, যেখান থেকে ইচ্ছা হেলিকপ্টার করে কেদারনাথ পৌঁছতে পারেন। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কেদারনাথের বেস ক্যাম্পে পৌঁছে দেবে। হেলিকপ্টারের বুকিং অনলাইনে করতে হবে। ভিড় হবে তাই আগের থেকেই বুকিং করতে হয়। হেলিকপ্টারের রাউন্ড ট্রিপ 6000 থেকে 10,000 টাকার মধ্যে হয়। যদি আপনি ঘোড়ায় করে যেতে চান তাহলে ওয়ান সাইড রাইড 4000 থেকে 6000 টাকার মধ্যে। ঘোড়া কেদারনাথ অব্দি পৌঁছে দেবে। অনেকেই আছে যারা হোটেল পায় না, সেই ক্ষেত্রে GMVN এর ডোরম্যাট্রির রুমে থাকতে পারেন। এখানে 1000 থেকে 2000 টাকার মধ্যেই ডোরম্যাট্রি রুম পেয়ে যাবেন। আর এখানে ক্যাম্পেরও অনেক অপশন আছে। এখানের ক্যাম্প 500 থেকে 1000 টাকার
মধ্যেও ক্যাম্প পেয়ে যাবেন। 3 নম্বর অপশন হচ্ছে টেন্টেও থাকতে পারেন যদি গ্রুপ করে আসেন। এখানেও 500 থেকে 1000 টাকার মধ্যে পার পার্সন চার্জ হবে। তাহলে যদি আপনি রুমও পেয়ে যান তাহলে চলে আসুন সন্ধ্যার আরতিতে অংশগ্রহণ করতে। এই আরতি খুবই জাগ্রত আরতি, দর্শনের জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে। তাহলে এবার আমরা জানবো খাওয়া দাওয়ার এখানে কি অপশন পাবেন। কেদারনাথে এসে খাওয়া দাওয়ার বেশি অপশন পাবেন না। এখানে কিছু ঢাবা রেস্টুরেন্ট পাবেন, এখানে খাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারবেন। আর সিজনের সময় হোটেলের প্রাইস হাই হয়ে থাকে। গত বছরে 10,000 টাকা বা তারও বেশি হোটেলের চার্জ নেওয়া হয়েছিল সবার দিয়ে। এখানে হোটেলের অপশনও কম, তার জন্য হোটেলের ভাড়াও বেশি। যারা কেদারনাথ যাত্রা করবেন তারা আগের থেকেই হোটেল রুম বুকিং করে রাখবেন। আর বাজেট কম থাকলে ক্যাম্পে থাকতে পারেন। কিছু বিশেষ কথা নজরে রাখবেন, শুনে চলুন। এখানে আবহাওয়া যখন তখন চেঞ্জ হয়, তাই এখানে অবশ্যই রেনকোট আর ছাতা সঙ্গে নিয়ে আসবেন। খুব ঠান্ডা পড়ে, মাইনাসেও চলে যায়, তাই মোটা গরম সোয়েটার নিয়ে আসবেন, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। অনলাইন পেমেন্টের ভরসায় থাকবেন না। এখানে নেটওয়ার্ক থাকুক চাই না থাকুক তার কোনো গ্যারান্টি নেই, তাই সঙ্গে ক্যাশ রাখবেন। আর যারা এখানে যাত্রা করবেন তারা অবশ্যই হাত পায়ের নখ কেটে নেবেন, কারণ ওঠার সময় নামার সময় খুব সমস্যা করে। আর ট্রেকিং করার সময় ভালো কোয়ালিটির জুতো পরে আসবেন। খুব বরফ ওখানে, তাই পিছল খাওয়ার চান্স বেশি থাকে, তাই ভালো গ্রিপের জুতো সঙ্গে রাখবেন। কেদারনাথ যাত্রার সিম্পল ট্যুর গাইড আমি বলার চেষ্টা করেছি কিভাবে সহজে কেদারনাথ যাত্রা করবেন। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন যারা এবছর কেদারনাথ যাত্রায় অংশগ্রহণ করবে। হর হর মহাদেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।